কেমন আছেন আপনারা? আপনাদের এটা হলো আড্ডাপনিয়া, ছোট আড্ডাপনিয়া। মুসলিমদের সংখ্যা কম নাকি বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি। তো মাহফিলের ময়দানের এই অবস্থা কেন? আশ্চর্য হয়ে যাচ্ছে। তাহলে শীতের কাছে ইমান হেরে গেছে, কথা ঠিক কি না? আচ্ছা, আমি কি আপনাদেরকে একটু কষ্ট দেবো? আমাকে ভাই মনে করেন? আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমরা ভাইয়েরা এক জায়গায় আসে, আর একটু সামনে চলে আসে, একটু সামনে চলে আসে, সবাইকে আসেন একটু সামনে। যে সাবজেক্টে আলোচনা ছিল আমার আজকে, ওটা দেওয়া যাবে, ওটা দেওয়া যাবে। কারণ ও আলোচনা দিতে গেলে লোক থাকা লাগে। কারণ যেখানে শীতের কাছে ইমান দুর্বল, সেখানে ইমানের কোরআনের মাহফিল হচ্ছে, অথচ আপনারা মুসলমান হওয়া সত্ত্বেও যারা বাড়িতে বসে আছেন, দোকানপাটের সামনে বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি মেহেরবানি করে মাহফিলের ময়দানে আসুন। যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা মেহেরবানি করে মাহফিলের ময়দানে আসুন। কোরআনের আলোচনা হয়, অথচ আপনাদের এখানে ওলামায়ে কেরাম এসেছেন। সর্বোপরি বাংলাদেশের একজন স্বনামধন্য দরবারে বিষয় হুজুর এসেছেন, কিন্তু আপনারা এতটাই গুরুত্বহীন মনে করেছেন, আপনাদের ইমানে ঘাটতি আছে। এজন্য যারা মুসলমান বলে নিজেকে দাবি করেন, আপনাদেরকে অনুরোধ করছে মেহেরবানি করে মাহফিলের ময়দানে এসে মাহফিলটাকে ধন্য করুন, নিজেদের মান সম্মান বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। যারা বাহিরে ঘোরাঘুরি করছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে মাহফিলের ময়দানে আসুন। আমি আপনাদেরকে কিছুটা সময় দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে এলো শুধু রঙিন স্বপন। এই দুনিয়া পে আমার
ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া, নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। থাকতে সময় আল্লাহকে মন ডাক করে হরদম, এই দুনিয়া এই জীবনের সময় বড় কম, থাকতে সময় আল্লাহকে মন ডাক করে হরদম, এই দুনিয়া এই জীবনের সময় বড় কম। হাসর মিজান বলছি রাতে, হাসর মিজান বলছি রাতে, সেও ছাড়া কেউ নাই, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। সকলে বলি মারহাবা, আরো জোরে, আরো জোরে। কষ্ট করলাম আমি না আপনারা? গজল গাইলাম কি কষ্ট হয়েছে না? তাহলে আপনারা একটু মারহাবা এটা বলবেন না? তাহলে এখন থেকে ভালো লাগার কোনো কিছু হলে জোরে বলেন, আর যদি খারাপ লাগে মার খাবা, কোন আপত্তি নাই। আমার খুব দুঃখ হচ্ছে জানেন, কারণ আমি এবছর যতগুলো মাহফিল করেছি তার ভিতরে সবচাইতে ছোট থেকে ছোট মাহফিল আছে। আমার মনে হয় মিলাদ পড়লে সেল হচ্ছে। এটা আপনাদের এই গ্রামের জন্য একটা লজ্জাজনক অবস্থায়। গলায় দড়ি দেন না বিষ খান, আর তা না হলে মন্দিরে যান। মুসলমান বলে যদি দাবি করেন, ঘরের থেকে বের হয়ে কম্বলে লাথি মেরে কোরআনের ময়দানে আসুন, কিসমত পরিবর্তন হয়ে যাবে। এমনও হতে পারে আজকের রাত আমার আপনার শেষ না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد محبতের সাথে সকলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী ছোট আড্ডাপুরিয়া জাল মসজিদের উদ্যোগে আজকের এই 42তম ইসালে সওয়াব ও তাফসীরের কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ ফিরোজ আলম খান দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলকে পরিচালনা করে আমাদেরকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ মনির হোসেন সাহেব, ধর্মীয় শিক্ষক, আড্ডাপুরিয়া উচ্চ বিদ্যালয় ও ইমাম ছোট আড্ডাপুরিয়া অত্র জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইজানকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং কোরআনে কারীমের জন্য আমৃত্যু আজীবন কবুল করুন বলি আমিন। মঞ্চে ভবিষ্য আমার সম্মানিত বড় ভাই জনাব হাফেজ পারি মাওলানা আতিকুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, ভাইজান আজকের মাহফিলে উপস্থিত হয়ে আমাকে ধন্য করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানকে আরো বুলন্দ করে দিন বলি আমিন। আলোচনা করে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা ফরিদ ইবনে জামাল সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, অত্যন্ত চমকপ্রদ কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন। আমরা সকলে জানি যে তিনি দোবরা মরহুম পেশাব হুজুরের সাহেব জাদা এবং বর্তমান বদিন শিল্পী আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল জাদা হাফেজ পারি ডক্টর শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির দামাত বারকাতুহুল আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতকে মাহফিলের জন্য কবুল করুন, তিনি যে আলোচনা করেছেন আমাদেরকে আমলের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। এছাড়া মঞ্চে ভবিষ্য সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত সুধীজন, সামনে ভবিষ্য দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাই এবং বন্ধুরা, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরতা আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে কোরআনে কারীমের মতো একটা মহতী মাহফিলের শ্রোতা হিসেবে কবুল করেছেন, বক্তা হিসেবে কবুল করেছেন। কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের ভবিষ্যৎ জীবনকে কিভাবে গঠন করতে হয় এই সমস্ত দিক নির্দেশনামূলক আলোচনার মজমায় বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফি। শুকরগুজার করলাম কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? যিনি আমাদের মালিক, কথা বলুন ঠিক কিনা? আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে,
আমাদের সুখ দেওয়ার মালিককে, আমাদেরকে দুঃখ দেওয়ার মালিককে, অসুস্থ করার মালিককে, সুস্থ করার মালিককে, এই জমিনের ভিতরে আমাদের রিজিক দেওয়ার একচ্ছত্র মালিককে, তাহলে শুকর গুজার হবে তার জন্য। আল্লাহ ছাড়া ভিন্ন কোন মানুষের জন্য যদি কেউ কৃতজ্ঞতা পোষণ করে, শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি নিঃসন্দেহে আমার আল্লাহর সাথে অন্য কোন শক্তিকে শরীক করে মুশরিক হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা কি মুশরিক হতে রাজি? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মস্ত বড় গুনাহ, মস্ত বড় জুলুম। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আমাদের জীবন দিয়েছেন কে? চলবে কার হুকুমে? ইবাদত করব কার? আইন মানব কার? যদি কেউ আইন আল্লাহর না মানে ওই ব্যক্তি নিঃসন্দেহে শয়তান। কথা বলুন ঠিক কিনা? এখন আপনি কি শয়তানের পক্ষে যাবেন নাকি আল্লাহর পথে আসবেন? তাইলে আল্লাহর পথে যদি আসতে চান, এখনো চটপটির দোকানে, বাদামের দোকানে, চায়ের দোকানে, সিগারেটের দোকানে আপনি কেন বলেন? এখন আপনাকে জোর করে আমরা ডাকবো না, ও তো ঠেকা আমাদের বড়, আল্লাহরও ঠেকা নাই। তোমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন কোরআনের মাহফিলে না বসলে আল্লাহর যায় আসে না, ঠিক কিনা? তবে কোরআন তোমার লাগবে, কোরআন তোমার লাগবে। এখন না লাগলেও এমন একটা সময় লাগবে যখন তোমার দুই পাশে চকলেটের মতো মোড়া দিয়া খাটিয়ার সামনে এইভাবে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইক। জীবন যাপন করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পথ দেখাইছি বান্দা, তোমাকে দুইটা পথ আমি দেখিয়েছি। একটা হলো সোজা পথ, যেই পথের নাম হলো তোমরা প্রার্থনায় বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথ, সরল এবং সঠিক পথ। যেই পথটার আরেকটা নাম হলো আল কোরআন। আল্লাহ বলেন এই পথটা আমি তোমাকে দেখিয়েছি, এই কোরআন পড়ার সুযোগ আমি তোমাকে দিয়েছি, কোরআন শোনার সুযোগ আমি তোমাকে দিয়েছি। ও আমার বান্দা, ও আমার গোলাম, এখন তুমি যদি ইচ্ছা করো আমার কোরআন শুনতে পারো, আমার কোরআন পড়তে পারো, আমার সন্তুষ্টি অর্জন করে আমার জান্নাতে দাখিল হতে পারো। আবার তুমি যদি ইচ্ছা করো আমাকে অসন্তুষ্ট করে আমার কোরআনকে বাদ দিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারো। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি যদি ইচ্ছা করো আমার কৃতজ্ঞতা পোষণ করে আমার পথে আসতে পারো, আমার কাজগুলো তুমি করতে পারো। আবার যদি ইচ্ছা করো আমার সাথে বেঈমানি করে তুমি তোমার ইচ্ছা মতো শয়তানি কাজগুলোও করতে পারো। এই পৃথিবীতে কেউ তোমাকে বাধা দেবে না। বিচার হবে কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে। এখন যারা জ্ঞানবান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত মানুষ আমি তৈরি করেছি,
এই মানুষদের মধ্য থেকে কিছু জ্ঞানী মানুষ আছে, যারা জ্ঞানবান, যারা জ্ঞানী মানুষ, যারা বিবেকওয়ালা মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা চলতে ফিরতে শুইতে বসতে সব সময় শ্বাস প্রশ্বাস যতবার নেয় ততবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্মরণ করি। আল্লাহ বলেছেন জ্ঞানবান তারা, যারা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর কোরআন পড়ে, আমি আল্লাহর কোরআন মানে, আমি আল্লাহর কোরআন শুনি। তুমি তো খুব চালাক, চিন্তা করতে তো হুজুর যা বলে বলো, আমি জীবনেও যাবো না। তুমি না আসলে কি হবে? কথা কর। মাহফিলে কোনো সমস্যা? আমার কোনো সমস্যা? সমস্যা হলো তোমার, কারণ কোরআনে কারীমের মাহফিল হয় আর তুমি কোরআনের মাহফিলে উপস্থিত হও না, তুমি মানুষ বলে গণ্য হতে পারো না। কারণ আল্লাহ কোরআন নাযিল করেছে কাদের জন্য? হ্যাঁ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই যে কয়েকদিন পরে মাস রমজান আসছে, আপনারা জানেন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করে বলছেন হুদাল লিন-নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত। সুতরাং মানুষ যারা হেদায়েত পেতে চায় তারা যেন কোরআনে কারীমের কাছে আসে। এখন মানুষ কারা? যাদের হুঁশ আছে তারা হলো মানুষ। কথা বলুন ঠিক কিনা? যার হুঁশ নাই তারা কখনো মানুষ বলে নিজেকে দাবি করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দিয়েছি বুঝবার জন্য, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি বুঝবার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা উপকার কোনটা অপকার, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, এটা বোঝার জন্য যাদেরকে দিল দিয়েছি, যাদেরকে অন্তর দিয়েছি, ব্রেন দিয়েছি, মগজ দিয়েছি, এই কথা যারা বুঝেও বোঝে না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দেখবার জন্য চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যারা দেখে না। এইবার আপনারা বলেন এই চোখ দিয়ে আমরা দেখি না খাই? কথা বলতে হবে, দেখি না খাই। আজকে আপনারা দেখে দেখে মাহফিলে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত দেখে দেখে মাহফিলের মজমায় এসেছে, বাজার ঘাটে এসেছে, কিন্তু মাহফিলের ময়দান ওর চোখে পড়ে নাই। চোখে কি আসলে পড়েছে না পড়ে নাই? পড়েছে না, দেখেও দেখে না, তার মানে তার গুরুত্ব থাকে না। দেখেও যারা দেখে না, ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি শুনবার জন্য, কিন্তু কান দিয়ে তারা শোনে না। আপনারা বলেন কান দিয়ে শোনে কি শোনে না? চোখ দিয়ে দেখে কি দেখে না? দিল দিয়ে বোঝে কি বোঝে না? তাহলে আল্লাহ কেন বললেন চোখ দিয়েছি দেখার জন্য কিন্তু চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি শুনবার জন্য কিন্তু কান দিয়ে শোনে না, দিল দিয়েছে বুঝবার জন্য কিন্তু দিল দিয়ে বোঝে না? এরকম মানুষ কেউ যদি থাকে, আমার আল্লাহ বলেন ও কোনদিন মানুষ হতে পারে না। ওদের পরিচয় হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলে ওদের পরিচয় হলো ওরা হলো চারি পেয়ে জানোয়ার। ওরা কি চারি পেয়ে? এরপর আর একটা শব্দ আল্লাহ দিয়েছেন বাল হুম আদাল। না না না, বরং বাল মানে বরং, বাল হুম আদাল, বরং ওদের চাইতে এরা আরো খারাপ। আমি এই শব্দটা তাফসীর করতে গিয়ে অবাক হয়ে গেলাম।
চারটে জন্তু জানোয়ার কারা? কুত্তা, বিড়াল, শুয়োর, গরু, ছাগল, ঘোড়া, গাধা। কি এটা চার পা না? আল্লাহ বলতেছে যাদের দিল দিয়েছি কিন্তু বোঝে না, চোখ দিয়েছি কিন্তু দেখে না, কান দিয়েছি শোনার জন্য কিন্তু শোনে না। আসলে শোনে না তা না, দেখে না তা না, বোঝে না তা না, ও সব বোঝে, শুধু কোরআন বোঝে না। ও সব বোঝে কিন্তু আল্লাহ বোঝে না। সব বোঝে, কয় টাকা খাটাইলে কয় টাকা সুদ আসে তা বোঝে, দোকানদারি করে কয় টাকায় কেনা আর কয় টাকায় বেচলে কয় টাকা লাভ হবে তা বোঝে। এই জন্য কোন দোকানদারকে কখনো দেখি নাই কেনা দামের চাইতে 10 টাকা কমে দিছে। দেখছেন? কেনা দামের চাইতে কখনো 10 টাকা কমে দেয়। কেন দেয় না? বরং কেনা দামের চাইতে 10 টাকা কেন 10 গুণ লাভ করে। তার মানে লাভটা বোঝে, কিন্তু দোকান বন্ধ করে আজকের মাহফিলে আসলে লাভ হয় এটা বোঝে না। ওরা যে দেখে না তা না, সব দেখে সব শোনে, কিন্তু যেটা শোনার কথা আমার আল্লাহ বলেছে ওইটাই শুধু শোনে না। যেটা দেখার কথা আমার আল্লাহ বলেন ওইটাই শুধু দেখে না। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, না না না, ওই চতুষ্পদ জন্তুর চাইতে ওরা আরো খারাপ। খারাপ কেন বললো? নিকৃষ্ট কেন বললো? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে এসেছে এই জমিনের মধ্যে মানুষ আর জিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য পাঠাইছেন, সৃষ্টি করেছেন। কিন্তু অন্যান্য যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকে। সবচাইতে নিকৃষ্ট প্রাণীর নাম কি? কথা কর। আরবিতে বলা হয় খিনজির, বাংলায় বলা হয় শূকর, গেয় ভাষায় বলে শুয়োর। এই শুয়োরকে কেউ স্পর্শ করে না, শুয়োরের পায়খানা কেউ মারায় না, শুয়োরকে দেখলে পরে মানুষ তাড়া করে। কথা কোন ঠিক কিনা? কেন? কারণ নিকৃষ্ট প্রাণী। অথচ তাফসীরের মধ্যে এসেছে এই নিকৃষ্ট প্রাণী হলেও দিনে অন্তত 100 বার আমার আল্লাহর জিকির করে। এইবার আপনারা বলেন এই সমাজের মধ্যে এমন অনেক লোক আছে মুসলমানের বাচ্চা, কিন্তু 100 বার তো দূরের কথা, একটা বারের জন্য আমার আল্লাহর জিকির তো দূরের কথা। আল্লাহ গো, হোঁচট খেয়ে পড়লেও এই কথা বলে না, বরং হোঁচট খেয়ে পড়ে গেলে বলে ও মা গো, ও বাবা গো। একবার বলে না ও আল্লাহ গো, আল্লাহ ইন্না লিল্লাহ। অথচ মুমিন যদি কেউ হয়, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা, তাদের জীবনে যদি কখনো কোনো বালা মুসিবত আসে, কষ্ট দুঃখ আসে, অথবা যদি কখনো তারা জীবন একেবারে শেষ করে বিদায় নিয়ে চলে যায়, তাহলে ওই সমস্ত মুমিন যদি হয়, ওই লোকেরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে তারা স্বীকার করে নিচ্ছে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আরো কপাল পোড়া হারাম দাদা হোঁচট খেয়ে পড়লেও তাই ও মা গো, ও বাবা গো। তার মানে একবারও আল্লাহর জিকির করে না। মুসলমান
ঘরে জন্ম নিয়ে এমন মানুষ আছে না? বলেন আছে না? এইবার যদি আপনি অন্য ধর্মের হিসাব করেন, হিন্দু ধর্মের লোকেরা কলেরা হবে, মরে যাবে, মরার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না, বরং তারা বলবে ভগবান ভগবান ভগবান। খ্রিস্টানরা বলবে গড, প্রভু, আর বৌদ্ধরা বলবে ঈশ্বর। তার মানে এই জমিনের মধ্যে মুসলমানেরা ছাড়া অন্য কোন ধর্মের লোকেরা আমার আল্লাহকে তার আসল নাম আল্লাহ বলেও ডাকে না। আল্লাহ অথচ তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছে, উত্তম আকৃতি দিয়েছে, বনি আদম করে তোমাদেরকে সম্মানিত করেছে, ইবাদত করার জন্য বানায়েছে। এই মানুষগুলা ইবাদত তো করে না, আর তাদেরকে ইবাদত করার জন্য বানানো হয় না, তারা শুয়ে বসে সকালে দুপুরে রাত্রে সর্বদা আমার আল্লাহর জিকির করে। আমার একটা গজল আছে, বনু বাদারে পাখ পাখালি গাইছে কি তা জানো, আল্লাহ নামের তসবিহ জপে তোমরা কি তা মানো, জানতে যদি চাও গো তুমি শুধাও কোকিলটাকে, কুহু কুহু নাই রে সে তো আল্লাহ নাম ডাকে, জানতে যদি চাও গো তুমি শুধাও কোকিলটাকে, কুহু কুহু নাই রে সে তো আল্লাহ নাম ডাকে, ওই নামেতে কত মজা তোমরা নাহি জানো, আল্লাহ নামের তসবিহ জপে তোমরা কি তা মানো। একটু জোরে বলা যাবে কি মারহাবা? জানতে যদি চাও গো তুমি শুধাও কোকিলটাকে, কুহু কুহু নয় রে সে তো আল্লাহ নাম ডাকে। তার মানে কোকিল আমাদের সামনে কুহু কুহু ডাকে, আসলে কোকিল কুহু কুহু ডাকে না, কোকিল ডাকে আল্লাহ আল্লাহ। মোরগ আমাদের সামনে কুকুরু কুকু করে ডাকছে, তাফসীরের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, মোরগ তো কুকুরু কুকু করে না, মোরগ সকাল হলে সবার আগে মানুষ যখন ঘুমিয়ে থাকে মোরগ সবার আগে ডাক দেয় ওঠে, ওরা বলে সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। তাহলে আল্লাহ কেন বললেন চার পেয়ে জন্তুর চাইতে আরো খারাপ? কোন মানুষকে বলেছেন? ওই মানুষকে বলেছেন এই কোরআনের মাহফিলে আসলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে, ইসলাম মানলে, নামাজ পড়লে, আল্লাহর ইবাদত করলে ওই ব্যক্তির জন্য লাভ আছে। কথা বলুন ঠিক কিনা? হয়তো ভাই এখন লাভ নাই, চোখে দেখা লাভ আপনার মধ্যে নাই, কিন্তু এমন একটা সময় লাভ ভোগ করবেন তখন দুনিয়ার কোন তামাম টাকা পয়সা আপনার কাজে লাগবে না। সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়, যেই বা গেল সে কি নিল, যেই বা গেল যেই বা গেল সে কি নিল, সবই দেখি বহিরা রয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়। তাহলে আপনি কিসের জন্য পাগল হয়ে গেছেন? সোনা দানা বালা খানা, টাকা কড়ি যা আছে সব কিছু আপনার সঙ্গে অভিনয় করে। আপনি বেঁচে আছেন, সোনার দাম আছে, আপনি মারা যাবেন, সোনার কোনো দাম নাই। আপনি বেঁচে আছেন, আপনার বাড়ির মূল্য আছে, আপনার বাড়ির মহাব্বত আছে, আপনি মারা যাবেন, ওই বাড়ি আপনার সঙ্গে যাবে না। কার জন্য পাগল হইত? কার
জন্য পাগল হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বের হও না, সবাই গেছে মাহফিলে, আমিও যদি চলে যাই আমার বাড়ি ফাঁকা থাকবে, আমার বাড়ি চুরি হবে, আমার ক্ষতি হবে, কিন্তু এখানকার লাভ তুমি এখনো পর্যন্ত বোঝো নাই। তুমি ওই লাভ নিয়ে পড়ে আছো, ওই লাভ তোমার সাথে যাবে না। এবছর তো বাড়ি খেতে খামারে কিছুই যাবে না, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এবছর তো বাড়ি খেতে খামারে কিছুই যাবে না, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। সোনারি অঙ্গ মাটিতে পচে হবে সাঙ্গ, সোনারি অঙ্গ মাটিতে মিশে হবে সাঙ্গ। ঈমান আর আমল ছাড়া কিছুই তো আর যাবে না, কবরই হবে তোমার আসল ঠিকানা গো, কবরই হবে তোমার আসল ঠিকানা। ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এটাই চরম বাস্তবতা। আজকে তুমি যার জন্য বাড়ি ঘর ছাড়তে পারো না, ও তোমার বউ, তুমি মরো, দেখো তোমার সাথে যাই কিনা। বরং যদি আজরাইল এসে বলে আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমাদের যে কোনো দুইজনের একজনকে আমি মেরে ফেলবো। দেখেন, তুমি যারা ছাড়া বাঁচো না, বাঁচবো না, মরে যাবো, কলেজ হয়ে যাবো, পৃথিবীকে দাঁড়িয়ে পিঠা গান গাই না, তুমি আমার জীবন আমি তোমার জীবন, গাই কিনা? কারে নিয়ে গায় এবার কথা বলা না, প্রেমিকা বউ, তুমি তো শুধু প্রেমিকাই বুঝতে হবে কি কথা বলেন, যার মনে যা ফালতে ওঠে তা বউ তুমি এত ভালোবাসো, বউ ফোন করে বলে যান তাড়াতাড়ি বাড়ি এসো, কারণ তুমি ছাড়া বড্ড ভয় লাগি। বলে কি বলে না, তোমার ছাড়া থাকতে ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি এখন যান। এবার আজরাইল যদি আসে, এসে যদি বলে তোমাদের যে কোনো একজনকে মারার অর্ডার আছে, কারে মারবো কও? কে স্বামীরে বলতে দেখি রে, কারে মারবো? তোরাই সিদ্ধান্ত নে, দুইজন এতক্ষণ প্রেমের লাভ করেছিস, ভালোবাসার গল্প করেছিস, তুমি ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া জীবন শেষ, তুমি ছাড়া জীবন একেবারে তামা তামা। এত কথা বলেছিস, এবার বল, যদি কেউ কারো ভালোবেসে থাকিস তাহলে সে আগে আগে দা। এখন স্বামীরে বলে বল কারে মারবো, তুমি বুঝবো না, তুমি দেখো না। এইবার মহিলা বলবে তোমার মনে কোনো দয়া মায় নেই কেন? আমরা বলা সরলা সব কি আমরা, তুমি ওটা চোখে দেখো না? ও তো মুখে মুখে বলছিলাম সংসারে থাকতে গেলে পাম্প করতে দেওয়া লাগে, এই জন্য বলছিলাম তোমার তারা বাঁচবো না। আসলে তুমি জানো না আমার কেমন মারধর করে যৌতুকের জন্য। এবার কি রে তুই নাকি মারিস? বলা আপনারা বিশ্বাস করো ওর কথা, তুমি সন্ধ্যা মতো খান্নাস, কে ওর খান্নাস, হাসিদার বংশধর। তুমি জানো না ও যে নির্যাতনের কথা বলেছে বাংলাদেশে, পুরো প্রধানমন্ত্রী ছিল মহিলা, বিরোধী দলীয় দুইজন নেত্রী ছিল মহিলা, তিনজনের মহিলা চিল্লা পাল্লা করলে, মারামারি করলে, চুলোচুরি করলে, যে তাদের থামাবে ওই স্পিকার সেও ছিল মহিলা।
মহিলা নারী নির্যাতনের মামলা হইলে পরে জীবন যাবজ্জীবন জেল হয়েছে। আমাদের কোনো অধিকার ছিল না, সব অধিকার ছিল নারীদের, কথা কোন দেখে না। এখন আপনার সরকারের চাপে আমরা কুপকার। এখন তুমি যদি ওর কথা শুনে আমারে মারো, তাহলেও আমি কুপকার যাবো কোন জায়গায়? ও আজরাইল, তুমি কি জানো না বাংলার জমিনে হাজারো নির্যাতিত নারী না পুরুষ আছে, কিন্তু তারা কয় না। বলে পুরুষ নির্যাতন হয়, মহিলা নির্যাতন হলে কাঁদতে পারে। বাংলার ঘরে ঘরে অসংখ্য পুরুষ নির্যাতিত হয়, তারা মসজিদের মধ্যে গিয়ে কাঁদে, বাথরুমে দরজা বন্ধ করে কাঁদে। তুমি জানো না, তুমি জানো না এ কত বড় খান্না। তুমি ওইটারে নিয়ে কোথায় গেল ভালোবাসা? আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা হাসির জন্য বলছিলাম। আপনি যে স্ত্রীর মহব্বতে ঘরে বসে আছে, ওই স্ত্রী আপনার সাথে যাবে। একটু জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? যদি ঠিক হয়ে থাকে বাড়ি ঘর আল্লাহর উপরে শপথ করে দিয়ে চলে। এটা হলো ইমানের ব্যাপার। কিসের ব্যাপার? ইমানদার যদি কেউ হয়, আল্লাহর কসম ওর সামনে কোরআনের কথা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, ও কখনো বাইরে বসে থাকতে পারে না। এখন আমাদের মধ্যে ইমানদার তো নেই, সব তো হাইব্রিড। ওর নামে ইমানদার, কাজে হলো বেইমান। কথা ঠিক কিনা? ইমানদার সেভলেন কেমন? ইমানদার কেমন? নাম রাখছে ঈসা, মুসা, কাম কাজ দেখলে মনে হয় আস্ত ফেরাল। নাম হলো আতর আলী, গার গন্ধে কাছে যাওয়া যায়, কথা কয় না। আতর আলীর সাথে নামাজও ঘোরা যায় না, কারণ শুধু বিড়ির গন্ধ আর বিড়ির গন্ধ, বিড়ির গন্ধ। আমার একজন কষ্ট হুজুর আপনিও বিড়ি খান কেন? মুসাফা করার পরে কি রে হুজুরের হাতে মুসাফা করলাম বিড়ির গন্ধ দেন, মানে আমার ওর আগে আমার সাথে যে মুসাফা করছে সে হলো হাত বিড়ি। কথা বলছেন বিড়ি কি আমরা খাই? ওর মতো বিড়ি খোর মুসাফা করে হাত গেছে বলতো, এই জন্য হাতে হাত খাই। মানুষ চেনার কোন সুযোগ নাই। এখন ইমানদার তারা আসলে দাড়ি থাকলে ইমানদার হওয়া, মাথায় চুরি থাকলে ইমানদার হওয়া, জুব্বা থাকলে পাগড়ি থাকলেই ইমানদার হওয়া যায় না। একটা কথা মাথায় রাখতে হবে, আবু জেহেলের মাথায় ছিল পাগড়ি, আবু জেহেলের দাড়ি ছিল তোমার চেয়ে বড়, আবু জেহেলের গায়ে ছিল জুব্বা, কথা কথা ঠিক কিনা? ইমানদার চিন্তা হবে তার আমল দিয়ে, কি দিয়ে? এখন আপনাদের মধ্যে ইমান আছে না নাই এটা আপনারা আজকে যাচাই করে নেবেন, কারণ আমি কথা বলবো কোরআন থেকে। কোথা থেকে? মানুষ বলে বিজ্ঞানময়, আমি বলবো না, বিজ্ঞান হলো কোরআনময়, ঠিক কিনা? বিজ্ঞান আগে না কোরআন আগে? ধরে বলে কোরআন আগে। সুতরাং বিজ্ঞান সম্মত নয়, হতে হবে কোরআন সম্মত, তাহলে সেটা হবে রাইট। বিজ্ঞানও ভুল করে, করে কি করে না? বিজ্ঞানও ভুল করে। এই মাঝে মাঝে মোবাইল আপনি ধরেন, কম্পিউটার, বিজ্ঞান মানে তো কম্পিউটার। মোবাইলে টাকা আছে, তারপরে ভাই আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, আপনার আছে অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, এরপর আরো পড়ে না। এ ভালো 2 নম্বর, কিন্তু কোরআনের মধ্যে কোনো 2 নম্বরই নাই। কারণ এটা এমন একটা কিতাব, আল্লাহ বলেন শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। যত বড় বড় বিশ্ববিখ্যাত গ্রন্থ আছে, সাহিত্য আছে, কবিতা আছে, সব বইয়ের পেছনে লেখা থাকে ভুল ত্রুটি বেয়াদবি হইলে নিজ গুণে ক্ষমা করবেন। যদি আমাদের লেখার মধ্যে কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে সংশোধন করে দিবেন। আপনারা আমাদেরকে জানাবেন
পরবর্তী সংস্করণে আমরা সেটাকে ঠিক করে দেব, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করে একেবারে প্রথম পৃষ্ঠার মধ্যে বলেছেন, বান্দারে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো এমন একটা কিতাব রে বান্দা, যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহ, ভুলের কোনো সমূহ সম্ভাবনা নাই, এর মধ্যে ভুলের কোনো কিছুই নাই। লা রাইবা ফীহি, কোনো সন্দেহ, ভুল তো দূরের কথা, কোন ভুল করার সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। সুতরাং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কিতাব হলো হেদায়েত। এখন আপনি এই কিতাব দ্বারা আপনাকে ঈমানদার আজকে চেনাবো, কার কার ঈমান আছে আর কার কার ঈমান নাই আমরা যাচাই বাছাই করব আজকে এই কোরআন দিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে যারা আছি আমরা সবাই ঈমানদার না? কারা কারা ঈমানদার হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। তবে এটা চিরন্তন সত্য যে এখানে যারা আছে সবাই ঈমানদার। কথা ঠিক আছে না? এখানে যারা আছে তারা কি সবাই ঈমানদার? বেঈমান আছে না? আছে, কথা বলেন একটু। বেঈমান আছে তো কারা কারা হাত তোলেন। আছে বেঈমান আছে, রাজবাড়ি থেকে চলে আসছে আমার বিরাট ভক্ত, রাজবাড়ি থেকে লোক এসছে এখানে। এই যে আমার ভাইস্তে ধুনচি, জানেন রাজবাড়ি ধুনচি থেকে এই তরবেলেমদেরকে নিয়ে একটা অটো ভাড়া করে নিয়ে আসছে এই জায়গায়। আর কপাল পোড়া মকসে তুমি তোমার বাড়ির পাশে মাফি আসতে হবে, তুমি আসবা কেমন? রতনে রতন চেনে, শুয়োরে চেনে, কচু। কথা বুঝতে হবে, তোমার কিসমতে কোরআন নেই, কোরআন নেই। তুমি হলে আবু জেহেলের প্রতাপ্তা, আবু জেহেলের বংশধর তুমি না। কোরআন না শুনতে যাওয়াও হলো কোরআনের বিরুদ্ধে। কি ভাই বলি ভাই? ভাই কোরআন না শুনতে যাওয়াটাও কি কোরআনের বিরোধিতা করা। কারণ শয়তানের কাজ হলো কোরআনের ময়দানে মানুষকে যাইতে না দেওয়া, আর ঈমানদারের কাজ হলো শয়তানের মুখে লাথি মেরে ময়দানে প্রবেশ করা। কথা বল ঠিক কি? তুমি আসো নাই তার মানে তুমি হলে শয়তান। তুমি কি শয়তান? তুমি শয়তান, তুমি মরো। আর এই যে এখন কে ঈমানদার আর কে বেঈমান কোরআন দিয়ে বলে যাব শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছি। যদি খারাপ লাগে মারবেন না? মারবো কেন? তবে ওর করে বাড়ি এখন মারার সময় আমাদের কথা কয় মাহফিলে যে বাধা দেবার মাথা থাকবে না, কোনো কথা হবে না। 17 বছর কিছু কই নাই, কিন্তু এখন আল্লাহর রহমতে ছেড়ে কথা বলবো না, ঠিক কিনা? কথা বলি মায়, যত কথা তত মায়। এই জন্য কথা না বললে যদি খারাপ লাগে চুপ থাক, চুপ থাক, দরকার হয় পায়খানায় যে বসে। আল্লাহ বলেছেন মুমিন হলো তারা। আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল, কোন সূরা? সূরাতুল আনফাল। কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আছে, তার ভিতরে সূরা আনফাল হলো 8 নাম্বার সূরা। কয় নাম্বার? 8 নাম্বার সূরা সূরাতুল আনফাল। এই 8 নাম্বার সূরা, এর ভিতরে আপনার আয়াত আছে মোট হলো 75টা। কয়টা? 75টা। কয় নাম্বার সূরা? আর আয়াত আছে কয়টা? 75টা। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 2, 3, 4, এই 3টা আয়াত। 2, 3, 4।
তিনটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি জানতে চাও, বুঝতে চাও যে ঈমানদার কে আর বেঈমান কে, আসলে মুখ দেখে, চেহারা দেখে, বংশ দেখে, নাম দেখে মানুষ চেনা যায় না। এজন্য মনের গান গান গায়, মুখ দেখে কে মানুষ চেনা যায়। মাইকটা যদি আজকে ভালো দেখি রে ভাই। মুখ দেখে কে মানুষ চেনা যায়, এ মানুষ বড় আজব প্রাণী, মানুষ বড়, ও মানুষ বড় আজব প্রাণী, কষ্ট দিয়ে মজা পাই, মুখ দেখে কি মানুষ চেনা যায়, মুখ দেখে কি মানুষ চেনা যায়। মুখ দেখে যদি মানুষ চেনা যেত, তারপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে চিনতে পারত। মুখ দেখে যদি মানুষ চেনা যেত, আল্লাহর নবী আবু জাহেলকে চিনতে পারত, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী মুখ দেখে চেনে নাই, আবার গায়েবের খবর তো নবীও জানে না, কার অন্তরে কি আছে নবী এটাও জানে। কি জানে? অন্তরের খবর কে জানে? আল্লাহ বলে ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। ও আমার বান্দারে, ও আমার গোলাম রে, তোর অন্তরের খবর পর্যন্ত আমি আল্লাহ রাখি। তোমার ঘরে বরকত করে কয়গুনা। মানুষের মানুষকে চেনা যায় না, নিজের বউ নিজের সাপোর্ট করে না, একই বিছানায় শুয়ে থাকে, 12টা বছর সংসার করলো, কিন্তু স্ত্রী কর্তৃক স্বামী নিহত ঘটনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপন ভাই কর্তৃক ভাই নিহত আছে না নাই? সন্তান কর্তৃক মা নিহত আছে না নাই? সন্তান কর্তৃক বাপ নিহত আছে না নাই? তার মানে আপনজন হলেও মানুষের অবস্থা, মানুষের মনের খবর জানা যায় না। কথা বলুন ঠিক কিনা? তাহলে কার মধ্যে ঈমান আছে? আর ঈমানটা হলো দিলের ব্যাপার, ভিতরের ব্যাপার, মনের ব্যাপার। ঈমান কখনো বাহিরে প্রকাশ পায় না, ঠিক কিনা? মোটেও দাড়ি নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আছে না নাই? এত বড় দাড়ি, শয়তানটা তার দোকানে বসে চা খাই আর সিগারেট খাই, এক হাতে সিগারেট এক হাতে চা। আর ভাই এমনি এটা সাউন্ডটা জোরে বাড়াইছে, তো জোরে বাড়াইছে, উড়ে না উড়ে বললাম শয়তান। নবীর সুন্নাত জারি রেখে তুমি সিগারেটে মুখ দাও, তোমার লজ্জা করে না? কথা কয় দাড়ি রেখে যারা সিগারেট খায়, আমার যদি শক্তি থাকতো ও দাড়িতে আগুন ধরা যেত, আগুন ধরা। নবীর দাড়ি তুমি তার সাথে বেয়াদবি করো, লজ্জা করা উচিত। কি সুন্দর কায়দা, সবাই নামাজে যায়, শয়তানটা বসে আছে না? আপনাদের রাজবাড়ি ঘন্টা বেশি, নামাজ কালাম না পড়া লোক বেশি, নামাজ তো পড়েই না, বরং আরো উল্টা খেলে নামাজ দেখায় পড়া লাগে। কথা কয় না, মারো কত যাই না ফকি, বাবার পাগল, তোর বাপ কয়টা লাগে? কথা কয় কয়টা বাপ লাগে? আরে একের অধিক বাপ থাকলেও তাইও আমাদের এলাকা তাই বলে, আপনাদের এলাকা কি করে আমি জানি না। কয়টা বাপ লাগে? ও নিজের বাপটা খাইতে দেয় না, পীর বাবারে কত মস্তি করে, কমলা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, আনার নিয়ে যায়, আছে না ভাই? নিজের বাপরে বাপুরে ডাকে না, আব্বা আব্বা।
গান গায় আবার পানির তলে আগুন জ্বলে, কোন জায়গায় পানির তলে আগুন জ্বলে, বান বাতাসে নেভে না, আমার আব্বার আমার বাবার মুড়ি ধরে নামাজ রোজা লাগে না। এখন চেহারা দেখলে চেনা যাবে না। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কে ঈমানদার আর কে বেঈমান। নবী হে, আপনি যদি জানতে চান তাহলে আপনাকে জানাই দেই, কারণ বৃক্ষ তোমার নাম কি? বলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। গাছ যদি না চেন, ফল চিনলেও চলবে। কথা বলুন ঠিক কিনা? ফল তো গাছের পরিচয় দিয়ে দেবে। এখন আল্লাহর নবী, বিশ্ব নবী, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে অনেক মানুষ আপনি পাবেন, কিন্তু কারা ঈমানদার আর কারা বেঈমান এটা যদি জানতে চান গো নবী, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে এই জমিনের মধ্যে কে ঈমানদার আর কে বেঈমান। আমি কোরআন দিয়ে আপনাদেরকে জানায় দিলাম, আপনি কোরআন পড়বেন আর তাদের আমল দেখবেন। যারা ঈমানদার তাদের মধ্যে কিছু আলামত পাওয়া যাবে, আর যারা বেঈমান আমি এই আয়াত দিয়ে দিলাম, এই আয়াত আপনি পড়লে বেঈমানদেরকেও চেনা যাবে। এইবার আল্লাহ বলেন মুমিন কারা? আপনারা শোনেন, কেউ উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী হে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হলো তারা। এই মুমিন যদি আপনি চিনতে চান তাহলে তাদেরকে আপনি 5টা পরীক্ষা করবেন। কয়টা? 5টা। অথবা 5টা আলামত পাবেন তাদের মধ্য থেকে। 5টা আলামত যদি আপনি পান তাহলে বুঝবেন ওই ব্যক্তি হলো মুমিন। আমি আপনাকে জানাই দিই রাসূল, 1 নম্বর আলামত হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করা হয়, আমার জিকির হয়, আমার নামাজের জন্য আযান হয়, আমার কোরআনের মাহফিলের জন্য আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর হয়, এইরকম যদি কোন পরিবেশ তৈরি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুমিন যদি কেউ হয় তাহলে দেখবেন তার অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি আল্লাহর ভয়ে তার অন্তরটা একেবারে প্রকম্পিত হয়ে যায়। তার মানে যেখানে কোরআনের কথা হবে সেটা তো আমারই কথা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করা হয়, জিকির মানে হলো স্মরণ। আমার কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলেছে জিকির। ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলে যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একমত পোষণ করেছে এই আয়াতের মধ্যে আন যিকরি, জিকির দ্বারা আমার আল্লাহর ডাইরেক্ট কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে কোরআনের কথা যখন বলা হবে তখন আল্লাহর ভয় ঈমানদারের অন্তরের মধ্যে একেবারে জেগে বসবে। আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে প্রকম্পিত হওয়া শুরু করে দেবে। এত ভয় হবে যেমন কোন ভয়ের স্থানে কোন মানুষ গেলে ও কি আর দাঁড়ায় থাকে? কথা কয় না। যেখানে ভয় থাকার সম্ভাবনা আছে শ্মশান ঘাট, ভয়ের জায়গা কেউ কি যায়? যদিও যায় চোখ বন্ধ করে খেচ্ছে
অথবা যেখানে পুলিশ যায়, যদি জানে ডাকাত ভয় আছে যাবে, অথবা যদি জানে ওখানে গেলে আমি মারা পড়তে পারি, ও কি যাবে? না না না। যখন শুনবে আল্লাহর কোরআন, এই কথা যখন শুনবে বা বুঝবে এটা আল্লাহর কোরআনের কথা হয়, আল্লাহর ভয় যদি তার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই ব্যক্তি আর ওই জায়গায় বসে থাকবে না, সে আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর ভয়ে পাগল করা হয়ে কোরআনের মাহফিলে দৌড় যায়। তার মানে আপনাদের এলাকায় মানুষ পাওয়া যায় না, মানে ইমানদার পাওয়া যায় না। ওর মধ্যে যদি ইমান থাকতো, আল্লাহর কসম, ইমানদারেরা কখনো বসে থাকতে পারে না। মুমিনের পরিচয় যার আছে ঈমান, সর্বদা অটল। মুমিনের পরিচয় যার আছে ঈমান, সর্বদা অটল। দুনিয়ার ব্যস্ততা নিয়ে কখনো হয় না সে পাগল। তবে তোমার আমার ঈমান আছে কার, বলো তোমার আমার ঈমান আছে কার? মুমিনের পরিচয় যার আছে ঈমান, সর্বদা অটল। দুনিয়ার ব্যস্ততা নিয়ে কখনো থাকে না সে পাগল, বা হয় না সে পাগল। কথা কোন ঠিক কিনা? আর মানে চটপটির দোকান, বাদামের দোকান, চায়ের দোকান, সিগারেটের দোকান, পাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, ওই সমস্ত জায়গায় মুমিন কখনো দাঁড়িয়ে থাকতে পারে না। অথচ একদিকে কোরআনের কথা হয়, মুমিন কেমনে ওখানে দাঁড়ায় থাকে? যদি কোরআন বাদ দিয়ে মুসলমানের বাচ্চা ওই সমস্ত মজমা মাহফিলে বসে থাকে, এটা আমার কথা নয়, এটা আমার নবীর কথা, আমার আল্লাহর কথা। ওই ব্যক্তি কখনো আল্লাহকে বাদ দিয়ে ওই নিকৃষ্ট জায়গা বাজারে ঘাটের মধ্যে থাকতে পারে না। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ যখন হয়, ওই ব্যক্তি কখনো দোকানে পাঠে বসে থাকতে পারে না। আল্লাহর স্মরণ শুধু কোরআন দিয়ে হয় না, মসজিদ থেকে দৈনিক 5 বার আমার আল্লাহকে স্মরণ করা হয়, ঠিক কিনা? আজান দেওয়া মানে কি? আজান দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের এখানে আজান কেমনে দেয়? হ্যাঁ, আজান তো একখালি দেয়, আজান আর কেমনে দিবি? কেমনে দিবি? সুর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ঠিক কয় রকম আওয়াজ দেবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে নড়তে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, ওয়াজ ওরে দিয়ে ওরে বানায় ওয়াজ, মানে টাকা লাগে না। ঠিক ওই কমিটিরে ছাঁটাই করতে হবে। নামাজের চাইতে আজানের গুরুত্ব বেশি, বুঝলেন? কারণ নামাজ হয় আজানের পরে, ঠিক ঠিক। নামাজের ঘোষণা দেখে এজন্য কিয়ামতের ময়দানে কার গর্দান সবচেয়ে বেশি উঁচু হবে ভাই? ইমামের। কোন খতিবে না, কার গর্দান কেন লম্বা হবে?
আল্লাহ বলতেছে এর চাইতে বড় মর্যাদাশীল আর কেউ হতে পারে না। সুতরাং মুয়াজ্জিনের মাথার উপরে কারো মাথা থাকবে এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। কারণ মুয়াজ্জিন দৈনিক 5 বার আমাকে ডেকে বান্দাকে স্মরণ করিয়েছে। আরব দেশের আজান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। হুজুর আপনি একটু শুনান, আমরা শুনি। আগলে সিয়ার বারে তোমার 11টা দোড়া বানতে বসে। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে মুমিনদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো স্মরণ করানো হবে, আমার আল্লাহ বলেন ও যদি মুমিন হয় তাহলে আমার ভয়ে ওই ব্যক্তির অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। তার মানে কোরআনের কথা শুনলে আল্লাহর ভয় যার মধ্যে পয়দা হয় ও হলো মুমিন, আর যার মধ্যে ভয় পয়দা না হয় ওর ভিতরে দুনিয়ার মহব্বত কাজ করে, আল্লাহর কসম করে বলি ও হলো বেঈমান। এরপরে 2 নম্বরে বলা হয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যার ভিতরে অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়, আল্লাহর ভয়ে তার অন্তরটা প্রকম্পিত হয়, ওই ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করলে পরে তার ঈমান যতদূর ছিল তেলাওয়াত শোনার আগে, এই কোরআন শোনার আগে ঈমান যতদূর ছিল এই কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে যায়। কি বলি ভাই, কথা ঠিক আছে? ঠিক। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান আরো বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ঈমান বাড়লো না কমলো কেমনে বলবেন? ঈমান বাড়লো না কমলো কেমনে বুঝবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আলামতের কথা বলেছে, যার ঈমান বাড়ে তার অবস্থা কি হয় দেখো। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা সবাই মিলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে চলে আসেন, অনেক ভাইরা আসছে কিন্তু ওনারা জায়গা পাচ্ছে না, মেহেরবানি করে আপনারা একটু সামনে চলে আসেন, সামনে আসেন ভাই, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে 3 নম্বরে যদি কোন মানুষের মধ্যে ঈমানের বেড়ে যায়, আমার আল্লাহ তার আলামত আমাদেরকে জানায় দিয়েছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ কোরআন তেলাওয়াত শুনে তার ঈমান বাড়িয়ে দেয়, অবশ্যই ওই ব্যক্তি তখন ভয় করবে একমাত্র আমি আল্লাহর উপরে, ভরসা করবে আমি আল্লাহর উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করবে, ভরসা করবে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো না। ঠিক কি না? ঈমানদার ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলে আল্লাহর উপরে। আর বেঈমান ভরসা করে তার নেতার উপরে, ওর বাপের উপরে, ওর পীর বাবার উপরে। ছেলে হয় না মেয়ে হয় না,
হবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু ও দরবারে যে কইয়া খাজা বাবা মেরে মতলব তো পুরা কর, মানে আমার একটা ছেলে দে, আমার একটা মেয়ে দে, তোরে কেমনে দেবে? ঠিক বিশ্বাস তোরে কেমনে দেবে? ঠিক দেই তো আল্লাহ। আল্লাহ দেয়। কথা কয় ঠিক দেয় কি? আল্লাহ। يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, না দেওয়ার মালিক আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার কিছুই দেওয়ার মালিক আমি আল্লাহ, কিছুই না দেওয়ার মালিকও আমি আল্লাহ। ভরসা যদি করতে হয় ভরসা করো একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর কাছে যাই পড়ে দুনিয়ার পাতি নেতা সাথী নেতা পীর বদমাইশ এদের কাছে যায় আগে আগে কথা কয় না? ঠিক। তাও তো হক্কানি পীরের দরবারে গেলে মেনে নেওয়া যায়, ও তো হক্কানি পীরের দরবারে যায় না, এমন পীরের দরবারে যায় যারা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলেও তালাশ করে দাড়ি পাওয়া যায় না। ঠিক কথা কয় না? ঠিক আছে না নাই? আছে। গাঞ্জা ছাড়া কিছু হয় না, ঠিক গান বাজনা ছাড়া কিছু হয় না। ঠিক নারীরা তার এখানে আড্ডা মারে চেষ্টা করে সেই সমস্ত দরবারে যায়। নাউজুবিল্লাহ। আবার কিছু বোকা আছে ওরা মরা পীরের কাছে যায়, মাজারে যায়। ঠিক আরে জেতাটার কাছে গেলে তো জানি না ওকে শুট করে দিই, কিন্তু মরাটার কাছে গেলে কাজ হবে না। কথা কয় না? ঠিক মানুষ কত বোকা। কা সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। ধরে বলেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহর কাছে যাবে না, ও যায় তার বান্দার কাছে। আরে বেটা তুই খাজার কাছে যাস, খাজা তোর বক্তব্য পুরো করবে কেমনে? খাজার বক্তব্যটা পুরো করেছে আল্লাহ। ঠিক ঠিক ভাই কথা ঠিক আছে না? ঠিক খাজার বক্তব্য পুরো করে কে? আল্লাহ। আল্লাহ। আর তুমি গান গাও, কেউ ফেরে না, খালি হাতে খাজার এসব দরবার। হ্যাঁ? হ্যাঁ আল্লাহ বলে যদি কেউ মুমিন হয় ওই ব্যক্তিকে যদি তুমি চিনতে চাও তাহলে দেখবে বিপদে আপদে বালা মুসিবতে ভরসা করে একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুমিন চিনার তিনটা গেল, কয়টা? তিনটা। এক নম্বরে মুমিন যদি চিনতে চান তাহলে তার সামনে আল্লাহর কথা স্মরণ করানো হলে পরে ওই ব্যক্তির অন্তরে আমার আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, অথবা অন্তরের ভয় পয়দা হয়ে যায়। দুই নম্বরে যদি চিনতে চান আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ওই ব্যক্তির ঈমান আরো বেড়ে যায়। তিন নম্বরে ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, যখন ঈমান বেড়ে যায় তখন ভরসা করে একমাত্র আল্লাহ। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন তাদের সামনে আযান দেওয়া হয়, নামাজের জন্য আহ্বান করা হয়, তখন দেখবেন ঈমানদার হলে এক ওয়াক্ত নামাজ ওই ব্যক্তি কাজা করে না, বরং আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারা হলো ঈমানদার, আর যারা নামাজ না পড়ে তারা হলো স্বীকৃত বেঈমান। ঈমানদার নামাজ ছাড়ে না, আর বেঈমান নামাজ পড়ে না। 5 নম্বরে হলো وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। যখন তার কাছে দান সদকা চাওয়া হয়, তার মানে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। আরো করে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে আমি রিজিক তাদেরকে দিয়েছি, তাদের কাছে চাইলে বিনা শর্তে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। তার মানে দানের কথা বললে তারা হাত ভরে দান করে, আর তারা কৃপণ, তারা বেঈমান। কথা ঠিক আছে না? তাহলে পরীক্ষা কয়টা? পরীক্ষা কয়টা? 5টা। 1 নম্বরে হলো
কথা বললে পরে ওর অন্তরের মধ্যে আল্লাহর ভয় হয়। 2 নম্বরে কোরআন তেলাওয়াত শুনলে ওর ঈমান বেড়ে যায়। 3 নম্বরে যখন ঈমান বেড়ে যায় তখন তার ভরসা হয় কার উপরে? আল্লাহর। জোরে বলেন কার উপরে? আর 4 নম্বরে যখন আযান হয় অথবা নামাজের কথা বলা হয় তখন সে নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, নামাজ প্রতিষ্ঠিত করার আন্দোলনে নিজেকে শরীক করে। 5 নম্বরে দানের কথা বললে পরে দান করে। এখন আপনারা কি ঈমানদার? কথা কয় না। আপনারা কি ঈমানদার? আমি যে একটু পরীক্ষা করব। ঈমানদারদের কাছে দান চাইলে দান করে। যখনই আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য কালেকশন করা হয়,